আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে বিফ শামি কাবাবের রেসিপি শেয়ার করব। একটি প্লেটের মধ্যে কিছু মশলা আমি নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া, লবণ, দারচিনি আর এলাচ আর তেজপাতা নিয়েছি। আর এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। মাংস ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। এর মধ্যে ভেজানো বুটের ডাল দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি কাঁচামরিচ, এখন পরিমাণ মতো পানি দিব। পানির পরিমাণ অল্প দিতে হবে। মাংস ছোটো ছোটো করে দিয়েছি, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস যে পরিমাণ নেবেন, ডাল ভিজিয়ে রেখে মাংসের অর্ধেক পরিমাণ ডাল দিতে হবে। মাংসের চেয়ে ডালের পরিমাণ বেশি হলে কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস 2 কাপ হলে ডাল ভিজানোর পর 1 কাপ দিবেন, তাহলে রেশিওটা ঠিকমতো হবে। সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এরপর আস্ত গরম মশলা তুলে ফেলে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা। এরপর পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম পরিমাণ মতো দিয়েছি, তাহলে কাবাব বানাতে আমার সুবিধা হবে। এরপর ছোটো ছোটো গোল গোল করে বানিয়ে চ্যাপ্টা করে নিয়েছি কাবাবগুলো। 2 হাতের তালুতে আমি তেল মেখে নিয়েছি। এখন কাবাব বানাতে আমার সুবিধা হবে। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। এরপর ডিপ ফ্রিজে রাখার জন্য একটি বাটিতে কাবাবগুলো আমি রেখেছি। উপরে পলিথিন বিছিয়ে রেখেছি, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। ডিপ ফ্রিজে কাবাব রাখলে অনেক দিন ভালো থাকে। এরপর যখন ইচ্ছা তখনই কাবাব বের করে ভেজে নেওয়া যায়। যখন তখন কাবাব বানাতে গেলে একটু কষ্ট বেশি হয়। আমি এভাবেই সংরক্ষণ করি কাবাবগুলো। ফ্রিজ থেকে বের করে এখন কাবাব ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো সাদা পোলাওয়ের সাথে খেতেও অনেক বেশি মজার হয়, এমনি এমনি খাওয়া যায়। বিফ শামি কাবাব আমার রেডি। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।